এখন যাকাত যে বাংলাদেশে চলছে এটা ব্যক্তিগত যাকাত, এটা রাষ্ট্রীয় যাকাত নয়, অথচ যাকাত ব্যক্তিগত ইবাদতই নয়। প্রতি বছর যাকাত দেন, এখানে 2-4 জন আছি না আমরা, যে যাকাত দিচ্ছেন এটা সিস্টেমই না, এটা ইসলামে ছিলই নাই সিস্টেম। ইসলামী সিস্টেমটা কি? قال رسول الله صلى الله عليه وسلم تؤخذ من أغنيائهم فترد إلى فقرائهم। ইসলামী সিস্টেম হলো রাষ্ট্র ধনীদের থেকে যাকাত তুলবে, তারপর রাষ্ট্র নিজে গরিবের মাঝে বন্টন করবে। এটা ব্যক্তিগত কাজ না। কারণটা কি? কারণ হলো ব্যক্তিগতভাবে যাকাত দিলে দারিদ্রতা দূর হয় না, আর রাষ্ট্র যখন দেবে পরিকল্পিতভাবে দিতে পারবে। আপনার যাকাত আসছে মাত্র 10,000 টাকা, আছে না? 4 লাখ টাকা ব্যাংকে হইলে যাকাত কত আসে? 10,000। 1 লাখে 2,500, 4 লাখে কত? আচ্ছা, 10,000 টাকা আপনি দিলে কি দারিদ্রতা দূর হইব? আবার আমরা 10,000 কি একজনের দেইনি, একজনের দেইও তো না, দিই তো মানুষের ভাগযোগ করে 200, 300, 500। বরং যে বেটা ঘুরা ঘুরা আপনাদের এই বরদর্শিয়া এলাকায়, এটা কোন গ্রাম? নাগাইশ এলাকায় যাকাত নিছে, এই বেটা সারা মাস, রোজার মাস যাকাত পাইছে 20,000। এখন 20,000 টাকা দিয়ে গাই গরু কিনতে পারে না, 20,000 টাকা দিয়ে একটা ব্যান গাড়িও কিনতে পারে না, ঠিক না? তো হে পারে না, যাকাত দিয়ে তার দারিদ্রতা দূর হলো না। এখন সে 20,000 টাকা খাইয়া 3 মাসে শেষ করে আল্লাহর কয়, আল্লাহ রোজা তাড়াতাড়ি আইয়ে না কেরে, ঠিক না? হে দোয়া করে যে আল্লাহ রোজার মাসটা আবার আইয়ুব তাড়াতাড়ি। তাহলে আপনি যাকাত দিয়া তারে ধনী বানাইলেন না আরো ভিক্ষুক বানাইলেন? তো ওইলোটা কি? কিন্তু রাষ্ট্র যাকাত তুলে রাষ্ট্র বন্টন করবে। কি সিস্টেম দেখেন! ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর! আরে ইসলাম সে তো পরশ মানিক, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। গোলাপ ফুল বড় সুন্দর, পাপড়ি দেখলে চোখ জুড়ায়, নাকের কাছে নিলে মন জুড়ায়, টিপ দিলে আতর বের হয়। কিন্তু গোলাপ যদি কলিতে থাকে, না ফোটে, পাপড়ি তো সুন্দর নাই, নাকে নিল গন্ধ নাই, চাপ দিল আতর নাই। দোষটা হলো গোলাপের না, তারে ফুটতে না দিয়া টিপসও কেন, আগে ফুটুক না। ইসলামের সৌন্দর্য আছে রে দোস্তা, কিন্তু আমরা পাই না, কারণ কোরআনকে আমরা সংসদে ঢুকতে দেই না। আরে কবে জানি যায়, এ স্বপ্ন দেখতেছি। ওমরের যুগে ইসলামের সৌন্দর্য আমরা দেখেছি। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমায়, কোনো বডিগার্ডের প্রয়োজন নাই। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর মদিনা থেকে জেরুজালেম চলে গেছে, 1000 কিলোমিটারের বেশি রাস্তা, সাথে কোনো এসএসএফ, বডিগার্ড, বিডিআর, পুলিশ, র্যাব, সেনাবাহিনী কেউ নাই। শুধু ওটের রশি টানার জন্য একজন চাকর, কোনো টেনশনও নাই। কারণ সব মানুষের অন্তরে ভয় কার? আল্লাহ ছাড়া কেউ কাউকে ভয় করে না। টাকা মানুষ রাস্তায় পড়ে থাকলো ধরবে না, অন্যের হক আমি কেন নেব? হযরত ওমরের সময় যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরেছে, যাকাত খাওয়ার মতো গরিব আর কেন গরিব থাকবে? ধনীদের টাকা সরকারের অ্যাকাউন্টে আমরা দেব, সরকার আলাদা যাকাতের অ্যাকাউন্ট খুলবে এবং আইন করে দেবে। এনবিআর এর মতো আলাদা একটা অফিস বানাবে, পুলিশ থাকবে, যাকাত দ্বারা দেয় নাই তাদেরকে ধরার জন্য। রাষ্ট্র আইন বানাবে, যাকাত দিতে হবে। হুজুরদেরকে বলবে যাকাতের পক্ষে ওয়াজ করেন, টেলিভিশনে ওয়াজ, রেডিওতে ওয়াজ, পত্র পত্রিকায় লিখনি।
জুমার মসজিদে আলোচনা, জাকাত না দিলে হাসরের ময়দানে আল্লাহ কি শাস্তি দেবে। জুমার দিন সব হুজুর ওয়াজ করেন, মানুষের অন্তরে ভয় ঢুকুক, পুলিশে আবার ধরবে, রাষ্ট্রের আইনের ভয় ঢুকুক, সবটা মিলাইয়া জাকাত উঠবে। তখন রাষ্ট্র তালিকা করবে, ব্রাহ্মণ পাড়াতে গরিব আছে কত, তালিকা করো। গরিব আছে মোট 2000, রাষ্ট্র প্ল্যান নিল। এবার টাকা দিয়া আমরা এখান থেকে 500 গরিবকে স্বাবলম্বী করে দেব। যারা সেলাই মেশিন চালাইতে পারে সেলাই মেশিন কিনে দেবে, যারা গাই গরু পালতে পারে গাই গরু কিনে দেবে, যারা ভ্যান গাড়ি চালাইতে পারে গাড়ি কিনে দেবে। কাউকে কাঁচামাল ব্যবসার জন্য 50,000 1 লাখ টাকা পুঁজি দিয়ে দেবে। তাদেরকে আবার বলে দেবে, দেখো এখানে টাকাটা খেয়ে ফেলিও না, তুমি ব্যবসা করে কাজে লাগাও, আগামী বছর কিন্তু জাকাত তোমাকে দেব না, তুমি সামনে আগাও, আমরা পিছন দিয়া ধাক্কা দিলাম। তারা যদি যত্ন করে আগায়, 500 জনের মাঝে 400 জন আগামী বছর নিজেরাই জাকাত দিতে পারবে। প্ল্যান করে যদি সরকার চায় দারিদ্রতা দূর করতে, 2 যুগও লাগবে না, 1-1.5 যুগে গরিব বাংলাদেশও থাকবে না। এখন আমরা জাকাত দেই, নফল জাকাত, মন চাইলে দিছেন, মন না চাইলে। অথচ নামাজ যেমন ফরজ, জাকাত দেওয়াও তেমনি ফরজ। জাকাত ইসলামের 3য় খুঁটি, মাঝখানের খুঁটি। ইসলামের খুঁটি হলো 5টা। একটা হলো ঈমান, পরেরটাই হলো সালাত, এর পরেরটাই জাকাত, এর পরেরটা হজ, এর পরেরটা রোজা, মাঝখানে হলো জাকাত। এজন্য কোরআন মাজিদ পড়বেন, যেখানে নামাজের আলোচনা তারপরেই হলো জাকাতের আলোচনা। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, ইয়াকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাতা, আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত। এইভাবে নামাজের পরপর জাকাত। কিন্তু বাংলাদেশের লোকেরা ইসলামের 5টা খুঁটি মুখস্থ করছে, 5 নম্বরে জাকাত, নামাজ, রোজা, হজ, জাকাত। নাকি ইসলামের খুঁটি 5টা, ঈমান, নামাজ, রোজা, হজ। তো জাকাতের কয় নম্বরে নিস? চান্স পাইলে 6 নম্বরে নিস। আল্লাহ সব জায়গায় জাকাতের 3 নম্বরে রাখছে, কারণ হলো মাঝের খুঁটি যদি মাথা তুলে না দাঁড়ায়, তাহলে তাবুও সোজা হয়ে খাড়ায় না। একটা তাবু যদি আপনি দাঁড়া করাতে চান, 4 কোণা 4 খুঁটি, মাঝখানে দেন নাই, তাহলে তাবুক মুখ থুবড়ে থাকবে। আর মাঝখানে একটা দাঁড় করায় দিলে মাথা উঁচু করে দাঁড়াবে। যদি মুসলমান দেশে জাকাত চালু হয়ে যায়, মুসলমানরা কোনোদিন কাফের দেশের কাছে হাত পাতা লাগবে না। আরে আমাদের দেশের টাকাই তো শেষ হবে। আপনি বাংলাদেশে ধনীদের জাকাত দিতে থাকেন, দিতে থাকেন, দিতে থাকেন, 20 বছর পরে ধরেন আর গরিব নাই। আচ্ছা, গরিব যে দেশে থাকবে না, ওই দেশে কি জাকাত দেয়া কি বন্ধ হয়ে যাবে নাকি? না, শরীয়তের মাসালা হলো টাকা আছে যতক্ষণ জাকাত দিবা, প্রতি বছর দেব। তো জাকাত আপনি তো গরিবকে দেবেন না, গরিব তো দেশে নাই, দিবেন কোত্থেকে? আপনি দেবেন সরকারকে। জাকাত দেওয়ার নিয়ম কি ব্যক্তিকে না সরকারকে? সরকার নেবে। তো খাজুমিনাক নিয়াহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাহিম, সরকারের দেয়। এজন্য জাকাত দেওয়ার যে 8টা খাত আছে, তার মাঝে একটা আছে জাকাত বিভাগের কর্মচারী। অর্থাৎ সরকার জাকাত তোলার জন্য, দেওয়ার জন্য আলাদা কর্মচারী নিয়োগ দেবে। ওদের বেতনটা জাকাত থেকে দেওয়ার অধিকার আল্লাহ নিজে দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। সরকার যেন টেনশন করে না লাগে। আমার দোস্ত, সরকারের কাছে আমরা জাকাত দেব। বাংলাদেশে গরিব নাই, এখন কি হবে? এবার জাকাতের ব্যাংক প্রতিদিন মোটা হবে, মোটা হবে। সরকার রিপোর্ট করবে এ রমাদানে মোট জাকাত উঠেছে 10,000 কোটি টাকা। তবে বাংলাদেশে এখন গরিব নাই, তাই এই টাকাটা আমরা রাষ্ট্রীয় জাকাতের ব্যাংকে রেখে দিলাম। পরের বার উঠছে আবার 15,000 কোটি, পরের বার 20,000 কোটি, হতে 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 সহস্র মিলিয়ন কোটি টাকা জাকাতের ফান্ডে জমা হলো। হঠাৎ করে আমাদের সাতক্ষীরা অঞ্চলে ঘূর্ণিঝড় হল, হয় না? টর্নেডো, এটা সেটা, 10,000 বাড়িঘর মেসাকার। আমাদের দেশে ঘূর্ণিঝড় হলে সাথে সাথে আমাদের প্রধানমন্ত্রী জাতিসংঘের কাছে সিডি লেখে যে আমাদের কিছু টাকা পয়সা দেন, ঠিক না? আমাদের তান মন্ত্রীরা কয় তাড়াতাড়ি বাঙ্গা ফেলেট লইয়া দৌড় মারো, ভিক্ষার ফেলেট লইয়া। এবার জাতিসংঘের কাছে, আমেরিকার কাছে, ব্রিটেনের কাছে দেন দেন দেন, আমাদের এলাকা শেষ।
হেরা এবার কিছু দেয় আর কয় ভিক্ষুকের জাতিরই দিছি। কিন্তু আমাদের জাকাতের খাতে যদি হাজার হাজার কোটি টাকা জমা থাকতো, তাহলে সরকার বলে দিত সাতক্ষীরা অঞ্চলের তালিকা করো, এই সিডরে ঘূর্ণিঝড়ে মোট কত হাজার বাড়িঘর ভাঙছে, সেখানে যারা ধনী তারা নিজের বাড়ি নিজে বানাক, আর যারা গরিব তাদের বাড়ি আমরা জাকাতের টাকা দিয়া বানায়া দেব। দুনিয়ার অন্য অন্য দেশের লোকেরা শুনতো বাংলাদেশে ঘূর্ণিঝড়ে 10,000 বাড়ি ভেঙে গেছে, তখন তারা বলতো, সৌদি আরব বলতো বাংলাদেশের প্রেসিডেন্ট আমরা আপনাদেরকে 2 কোটি রিয়াল দিতে চাই। তখন আমাদের সরকার বলতো ধন্যবাদ, আপনার টাকার কোনো প্রয়োজন আমাদের নেই। ঠিক না আমার প্রিয় ভাইয়েরা? ইন্ডিয়া ঘূর্ণিঝড় হতো, আমরা টাকা পাঠাইতাম, আমরা পাঠাইতাম। জাকাত যদি না দেন তাহলে আল্লাহ ছাড়বে না। এখন রাষ্ট্র যে নেয় না, তাই বলে কি জাকাত না দিয়ে বসে থাকবো না? কি উত্তর হলো না? তখন এবার নিজ দায়িত্বে জাকাত দিচ্ছি আমরা। এখন জাকাত দিতেই হবে, জাকাত না দিলে হাসরের ময়দানে সম্পদ গুলাকে আল্লাহ সাপ বানায়া গলায় ঝুলাইয়া দেবে। যারা ওয়াজ শুনতেছেন সাবধান থাকেন, কিন্তু আমাদের দেশে জাকাত মানুষ দেয় লামসাম, হিসাব পিসাব করে না ঠিক করে। বিশেষ করে ধনীরা, গরিবরা করে ব্যাংকে কত আছে, 10 লাখ টাকা আছে, জাকাত কত 25,000 টাকা দিয়ে দাও, হিসাব করে দেয়। ব্যাংকে কত আছে 1 কোটি টাকা, জাকাত কত 2.5 লাখ। ও বাবা রে বাবা, এবার একটু কষ্ট লাগে, আচ্ছা তা দিয়ে দাও, তাও দিচ্ছে। বড় ব্যবসায়ী জাকাত কত আসবে, অ্যাকাউন্টে কত জমা আছে হিসাব করে দেখে 100 কোটি টাকা আছে। এমন লোক বাংলাদেশে নাই? জাকাত কত 2.5 কোটি। এবার ক্যালকুলেশন করে, ক্যালকুলেটর লইয়া হিসাব করে কয় যে 2.5 কোটি টাকা দিয়া আর একটা ইন্ডাস্ট্রি বানাইতে। যাদের আসে 1000 কোটি তাদের জাকাত 25 কোটি। এবার কয় ম্যানেজার সাহেব জাকাত দিয়ে আসছি 20 বছর ধইরা, বন্ধ করা যাবে না। হুজুররাও কইছে আল্লাহ বাইরে সোজা করে লাইব, এজন্য জাকাত দেন। 5 টাক শাড়ি, 3 টাক লুঙ্গি। হিসাব করতাম নি। বেশি কথা কন কেন? কইছি নি হিসাব করতে। অধিকাংশ পয়সাওয়ালা জাকাত দেয় লামসাম, অথচ কান খুলে শোনো মুসলমান, জাকাত দেয়া যেমন ফরজ, জাকাত হিসাব করাও ফরজ। সিরিয়ালের মাঝে হিসাবের ফরজ আগে, দেয়া শুরুর ফরজ হইল পরে। সূর্য যখন ডুবে যায় তখন কোন নামাজ ফরজ হয়? মাগরিব তো নাকি? আচ্ছা আপনি মন মতো 4 রাকাত পড়ে নিলে মাগরিব হইব তো? 2 রাকাত পড়লে? তাহলে মাগরিবের নামাজ যেমন ফরজ, 3 রাকাত ফরজ, কমও নয় বেশিও নয়। ইসলামের দেয়া সিস্টেম বুঝা লাগবে দোস্ত। জাকাত যারা দেবেন হিসাব করে করে দেবেন। ঈমান অবস্থায় মারা গেলে প্রত্যেক মুমিনকে আজরাইল সালাম দেয়, তার প্রমাণ হলো আল্লাহর কোরআনের একটি আয়াত। আল্লাহ নিজে বলছেন লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম। সুবহানাল্লাহ। ফেরেশতা যাদেরকে ঈমানদার অবস্থায় মৃত্যু দেয়, তখন ফেরেশতারা এসে প্রথমে যেটা করে সেটা হলো আপনার সাথে দেখা হওয়ার সাথে সাথে বলবে আসসালামু আলাইকুম। ও আল্লাহর বান্দা, আমি আজরাইল, আমার সাথে আছে অসংখ্য ফেরেশতা, তুমি আজরাইল আমাকে দেখে ভয় পাইও না, আমি মালাকুল মউত আজরাইল, টেনশন করিও না, বরং আমারে আল্লাহ শিখাই দিছে আগে আইসা তোমারে যেন সালামটা দেই। সালাম দিয়া বুঝায়া দে আমি যে তোমার শান্তি কামনা করছি। আসসালামু আলাইকুম বাংলা অর্থ হলো তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। তা আমি আজরাইল যদি শান্তি কামনা করি, আমি আজরাইল তোমার অশান্তির কারণ হতে পারি না। রাতের গভীরে অন্ধকারে কোনো এক কারণে আপনি কুমিল্লা শহরে রওনা দিলেন, সাথে আপনার আছে একটা মোবাইল যেটার দাম 70-80 হাজার টাকা। এরপরে আপনার পকেটের মানি ব্যাগে 20-30-50 হাজার টাকা আছে, জরুরি কাজে ঢাকা কুমিল্লা যাচ্ছেন, অন্ধকার রাত।
একটু যাওয়ার পরে যদি দেখেন যে রাস্তার মোড়ে কার আওয়াজ শোনা যায় রাতের বাজে 2:30 থেকে 3টা, যদি দেখেন যে পাবলিক মনে হয়, তখন তো মনে কত কিছু জাগবে, আল্লাহ জানে চোর না ডাকাত, কিটা যে হয় না ছিনতাইকারী, এরকম একটা টেনশন আপনার ভিতরে। আর আপনি ধীরে ধীরে হাঁটছেন, কাছাকাছি যেতে না যেতেই ওখান থেকে আওয়াজ আসছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, সালামটা শোনার সাথে সাথে ওদের কি ডাকাত মনে হইব নি? আর আপনার অন্তরে যে একটা টেনশন ছিল, সালাম পাওয়ার সাথে সাথে কিন্তু আপনার টেনশনটা দূর হয়ে যাবে। সালাম হলো শান্তির মেসেজ, শান্তির বার্তা। মালাকুল মউত আজরাইল এসে আপনাকে সালাম দেবে, সালাম দিয়া বুঝাবে টেনশন করো না, আমি অশান্তির কারণ নই। ও দোস্ত, ফেরেশতা সালাম দেবে আপনাকে মরার সময়। তারপরে এবার কবরে ফেরেশতা প্রশ্ন করবে, প্রশ্ন যখন বেশি করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, এই 3 প্রশ্ন ফেরেশতাকে করার দায়িত্ব আল্লাহ দিছিল। এই ফেরেশতার প্রশ্নের জবাব যখন আপনি দেবেন, আবু দাউদে পাওয়া যায় যে প্রশ্নের জবাব দিয়ে দিতে পারবে, তখন ফেরেশতারা তাকে আনন্দে আরেকটা প্রশ্ন করবে, ওয়া মা ইউদরিকা, ও আল্লাহর বান্দা এত সুন্দর করে জবাব দিলা, এখন উত্তরগুলা তুমি কোথায় পাইলা? তখন ব্যক্তি জবাব দেবে, ক্বরাতু কিতাবাল্লাহি ওয়া আমানতু বিহি, আমি তো আল্লাহর কোরআন পড়েছি, কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করেছি। জবাবগুলো আমি কোরআনের মাঝে পাইছি। আমার রবকে, আমার কথা কয় না কেন লোকেরা? আমাদের রবকে, আমাদের ধর্ম কি, আমাদের নবীকে, এগুলো কোরআনে আছে না নাই? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমাদের ধর্ম ইসলাম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলবে আল্লাহ আমাদের রব, তারপরে আছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ আল্লাহর রাসূল। আমি কোরআন পড়েছি, কোরআনে পেয়েছি। ফেরেশতা যখন 4 নাম্বার প্রশ্ন করবে, ওমা ইউদরিকা, কোথায় পাইলা? জবাবের পর আল্লাহ এবার নিজে ফেরেশতাদেরকে বলবেন, আর কোনো প্রশ্ন করবি না। সুবহানাল্লাহ। আমার বান্দার সাথে আর কোনো কথা নয়, আর কোনো কথা নয়। আমার বান্দা যা বলেছে, আন সাদাকা আব্দি, আমার বান্দা সুন্দর উত্তর দিয়েছে, উত্তম উত্তর, যা বলেছে সব সত্য বলেছে। বরং ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ও ফেরেশতারা, আর কথা নয়, আমার বান্দার কবরে এখন কোনো বিছানা নাই, মাটির মাঝে শোয়া দিয়া গেছে আপনজনেরা। আমার বান্দার কবরে আমার জান্নাত থেকে একটা বিছানা এনে বিছায়া দেও। আমার বান্দাকে সাদা কাফনে জড়াইয়া রাইখা গেছে, বরং তোমরা জান্নাত থেকে পোশাক নিয়ে আমার বান্দারে পরাইয়া দাও। আমার বান্দার কবরটা বড় ছোট, দরজা নাই, জানালা নাই, আলোর ব্যবস্থা নাই, বরং আমি আল্লাহ অর্ডার করলাম কবরটা প্রশস্ত করে জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। ও ফেরেশতারা, আর বেশি প্রশ্ন করা দরকার নাই, তোমরা এবার বেরিয়ে যাও। ফেরেশতারা আপনাকে শেখানো সম্মান দেবে, আর কোনো প্রশ্ন করবে না। জান্নাতের পোশাক পরিয়ে, জান্নাতের বিছানা বিছায়া, জান্নাতের দিকে দরজা খুলে তারা বের হওয়ার সময় একটা কথা শুধু বলবে, নাম কানাউমাতিল আরুস, কবরে ঘুমায়া যাও যেমন বাসর ঘরের দুলা ঘুমায়া থাকে। যখন আবার কবর খুলে দেয়া হবে, ইযাল কুবুরু বুসিরাত, একটা দিন আসবে যেদিন কবর আবার খুলে যাবে। সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল যখন তৃতীয়বার সিংহায় ফু দেবে, তখন আবার আল্লাহ কবর খুলে দেবে, মানুষ কবর থেকে দাঁড়াবে। যারা মুমিন
তারা কবর থেকে উঠে দেখবে কবরের পারে ফেরেশতারা ফুলের মালা নিয়া জান্নাতের গাড়ি নিয়ে দাঁড়ায় আছে। ইমানদারের সম্মান শুধু দুনিয়ায় নয়, এ সম্মান জান্নাত পর্যন্ত চলতেই থাকবে। قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة ثلاثة أصناف صنفا مشاة وصنفا ركبانا وصنفا على وجوههم। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর থেকে মানুষ তিন দলে বিভক্ত হয়ে উঠবে। এক দল যারা ভালো মানুষ, মুমিন, তারা উঠে দেখবে জান্নাতের গাড়ি কবরের পারে, ফেরেশতারা ফুলে ফুলে তাকে বরণ করবে, গলার ফুলের মালা দেবে, ফুলের পাপড়ি ছিটাবে, আহলান সাহলান মারহাবা মারহাবা ওয়েলকাম বলে বলে ফেরেশতা আপনাকে সম্মানের সাথে জান্নাতের গাড়িতে বসাবে। ওই গাড়ি তারাই চালায়া ডাইরেক্ট আল্লাহর আরশে আজিমের নিচে চলে যাবে। ও মুমিন, তোমাকে তুমি চিনো, তাহলে রবকে চিনবে। তারপরে এবার আরশে আজিমের নিচ থেকে আল্লাহ তাআলা বলবেন, যা যা ও আমার প্রিয় বান্দা, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ভালো গোলাম, তুই গোলামের কাতারে ঢুকেছিস, এবার জান্নাতে ঢুকে যাও। সিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। এবার ফেরেশতারা আপনার কাছে আবার আসবে, তারা এসেই আপনাকে আবার সসম্মানে জান্নাতের দিকে নিয়ে রওনা দেবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আসসালামু আলাইকুম। আপনি জান্নাতের দরজায় যাবেন, সেখানে গিয়ে দেখবেন আরেক দল ফেরেশতা আপনাকে সালাম দিয়া বরণ করছে। ইমানদারের সম্মানের কথা বলছিলাম। এই ইমানদারদের নামে আল্লাহ সূরা নাজিল করছে। আমাদের আলোচিত সূরার নাম সূরা আল মুমিনুন। এখন আল্লাহ যে সম্মান দিল, ইমানের কারণেই তো দিল নাকি? এখন এই ইমান ধরে রাখতে হবে তো। যদি ধরে না রাখেন তাহলে কিন্তু আবার এই শেখ হাসিনার মতোই লেস্টেজ গুটাইয়া ফলান লাগবো, ফলানোর জায়গাও মিলবে না। দেখেন না, বাংলাদেশের তিনবার লাগাতার প্রেসিডেন্ট, এখন পলানোর জায়গা পৃথিবীর কোনো দেশ দেয় না। ইন্ডিয়া দয়া করে একটু দিছে আর কি। যদি দয়া করে ইন্ডিয়া না দিত, যাইতো কই? যাওয়ার জায়গাও তো নাই। কি আশ্চর্য! দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত। জমিনটা সংকীর্ণ তাদের জন্য আজকে, অথচ জমিন তো প্রশস্ত। এই যে আমার সামনে আপনারা যারা বসে আছেন, আমরা যারা আছি, আমরা যদি পাসপোর্ট করি, মালয়েশিয়া যাওয়ার জন্য ভিসা চাই, মালয়েশিয়া কি আমাদের ভিসা দেবে না? কথা বলেন না কেন? আমরা যদি সৌদি আরব ওমরা করতে যেতে চাই, ভিসা পাবো না? কিন্তু প্রধানমন্ত্রী চাইলে মালয়েশিয়া ভিসা দিব? আজি দেয় না। উনি কত দেশে চাইতে চাইছে, কেউ দেয় না। আমেরিকা কইছে নো ইন্টারেস্ট, আমার দেশে আসতে পারবা না। তার আত্মীয় স্বজন আপনার এই যে ইউকেতে, লন্ডনে থাকে, এবং তার নিজের আপন বোনের মেয়ে লন্ডনে বর্তমানে মন্ত্রী, উপমন্ত্রী। সেখানে সে মন্ত্রী, এমপি এবং পরে মন্ত্রী হয়েছে কিছুদিন আগে। সেখানে থাকতেছে, নিজের ছেলে জয় আমেরিকার নাগরিক। ওই আমেরিকা বলে, ইউকে বলে নো ইন্টারেস্ট, আমরা জায়গা দেব না। অথচ আপনি চাইলে, যেমন আমেরিকা কিন্তু আমার বিশ্বাস, আমি চাইলে আজকে চলে যেতে পারবো, আমারে মানা করবে না, কিন্তু উনাকে দিচ্ছে না। তাহলে অবস্থাটা কি আমার চেয়ে উনার বেশি বালা না খারাপ? অথচ উনি কোথায় ছিল আর আমেরিকাটা? ভাবতে পারেন আপনি? আমার দোস্ত, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সম্মান দিছে, ফেরেশতাদের উপরে উঠাইয়া দিছে, ফেরেশতা পায়ের নিচে পাখা বিছাচ্ছে। কিন্তু যদি তুমি ঈমান হারা হয়ে যাও, তাহলে তোমার উপায় নাই, তুমি হয়ে যাবে শূকর কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট। তোমার সাথে ফেরেশতার দেখা হবে, আজরাইল তোমার কাছেও আসবে, তাসলিমা নাসরিন, তোর সাথে আজরাইলের দেখা হবে, হবে না?
নরেন্দ্র মোদী তোর সাথে আজরাইলের দেখা। বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী, কত মুসলমান ফিলিস্তিনে মারলি, আজরাইলের দেখা তোর সাথেও হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে তোমরা যদি সীসা দিয়া শক্তিশালী প্রাচীর বানায়াম, তার ভিতরে অক্সিজেনের বোতল নিয়ে লুকায়া থাকো, অক্সিজেনের মাস্ক নাকে থাকবে, অক্সিজেন বোতলের ভিতরে থাকবে, মৃত্যু যখন আসবে তোমার মৃত্যু সেখানো হবে, আজরাইল সেখানো হাজির হবে। পালাবে কোথায়, পালাবে কোথায়? পালানোর জায়গা নাই। যেখানে যাও সেখানে আজরাইল যাবে, এসে হাজির হয়ে যাবে। নবী সুলাইমান আলাইহিস সালামের যুগে এক ব্যক্তি নবী সুলাইমানের কাছে এসে বলল, আল্লাহর নবী, আমার খুব ভয় লাগতেছে, আমার একটু আপনি অমুক জায়গায় তাড়াতাড়ি পাঠানোর ব্যবস্থা করেন। সুলাইমান নবী যেখানে দাঁড়ায় আছেন ওই লোক সহ গল্প করতেছেন, সেখান থেকে জায়গাটার দূরত্ব অনেক বেশি, অনেক বেশি। একদিনের রাস্তা, যদি সে দৌড়াইয়া যায় ঘোড়ায় তাও লাগবে এত দূরের জায়গা। ধরেন এখানে বললো যে আমার এখনই আপনি ঢাকা পাঠান, তো ঢাকা যদি আমি প্রাইভেট কারেও যাই তাও তো 1.5 ঘন্টা লাগবো না? সুলাইমান নবী কইছি কি তোমার, তুমি অমুক জায়গায় কেন যাইতে চাও? বলে আমি ভয় পাচ্ছি, কিছুক্ষণ আগে আমার কেউ ধরতে আইছিল, আর আমি জানি আপনার কথা বাতাসে শোনে। সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীতে এমন ক্ষমতা প্রাপ্ত নবী ছিলেন, আল্লাহ তার অসংখ্য মাখলুকের উপরে সুলাইমান নবীর ক্ষমতা দিছে। এমন ক্ষমতা আল্লাহ আর একজন নবীকেও দেয় নাই। উনি পাখির কথা বুঝতেন, পাখি উনার কথা বুঝতো, উনি পিঁপড়ার কথা বুঝতেন, পিঁপড়া উনার কথা বুঝতো। সূরা নমল পড়লে পাবেন বিস্তারিত কাহিনী। উনি পাখির সাথে কথা বলতেন, চিঠি লিখছেন, পাখি যায় চিঠি লইয়া রানী বিলকিসের কাছে যা। শোনেন নাই? উনার মাজলিসে জিনেরা ছিল, কে আসো, বিলকিসের সিংহাসন নিয়ে আসো। পিঁপড়া উনি যাচ্ছে আর বলতেছে, ও পিঁপড়ার দল, সুলাইমান নবী আসতেছে সঙ্গীদেরকে সাথে নিয়া, তাড়াতাড়ি গর্তে ঢোক, না হয় কিন্তু সুলাইমান পা দিয়া ফিসে ফেলবে, তোরা তো ছোট্ট ছোট্ট, তোরা তো দেখবো না। নবী সুলাইমান পিঁপড়ার কথা শুনে মুস্কি মুস্কি হাসেন। সুবহানাল্লাহ। ওয়ালি সুলাইমান আর-রিহ, সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ কোরআনে বলে, আমি বাতাসকে নবী সুলাইমানের অনুগত করে দিয়েছি, বাতাসও নবী সুলাইমানের কথা শুনতো। আমরা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য আজকের আধুনিক যুগে আমরা হেলিকপ্টার ব্যবহার করি না, ব্যক্তিগত বিমান আছে, এমন লোক আছে না? সুলাইমান নবী ব্যবহার করতেন বাতাস। উনি বাতাসের বলতেন, এই বাতাস করি, বাতাস করতে, জি হুজুর আইসি, কই আমি একটু সিটাং যাবো, কত ওঠেন নেই। ওই মুরিদ আইসা, উম্মত আইসা বলতেছে, হুজুর আমার কে জানি ধরতে চাইছে, আমি ডরাইছি, আমার এখানে থাকবো না, আমার একটু ঢাকা পৌঁছায় দেন, অমুক জায়গায় পৌঁছায় দেন। আর আমি তো জানি বাতাস আপনার কথা শোনে, তাই বাতাসের কন আমার জন্য একটু অমুক জায়গায় নে। হতে পারে তার আত্মীয় স্বজন সেখানে ছিল। তো সুলাইমান নবী কয়, ঠিক আছে, আল্লাহ যেহেতু আমার ক্ষমতা দিছে, বেটার উপকার একটু, কথা না করলে কিন্তু ওয়াজ করবো না। কথা কি সব আমার দিয়ে কয়বেন? এইসব কি? এই তো এক বৈষম্য। কি বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে না? না, কিন্তু আন্দোলন এনো শুরু হইব। সুলাইমান আলাইহিস সালাম বললে, সামর্থ্য যদি থাকে মানুষের উপকার করা দরকার আছে নি? আপনারা করেন তো করবেন, উপকার করবেন। আপনি মানুষের উপকার করেন, আল্লাহ আপনার উপকার করবে। যখনই সুযোগ পান, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তুমি জমিনওয়ালার সাথে উপকার করো, রহম করো, ভালোবাসার আচরণ করো, তার তুমি আর আল্লাহরে ডাকা লাগবে না। তোমার বিপদের দিন আল্লাহ নিজ থেকে ভালোবাসা দেখাবে। কুত্তারে পানি খাওয়াইছে, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে। এমন হাদিস আছে না? সে পতিতা ছিল, নিকৃষ্ট নারী, সব মাফ করে দিচ্ছে। করবেন এগুলা, চান্স পাইলে মানুষের উপকার করবেন।
আমরা তো কেমন হয়ে গেছি, আমরা রোবট হয়ে যাচ্ছি, দিন দিন যন্ত্র মানব হয়ে যাচ্ছি, শুধু নিজেরটা বুঝি আর কিচ্ছু বুঝি না। কিছু লোক আছে এমন, প্রয়োজনে পয়সা যাক তা নিজেও খাইব না, কারোর দিব না, এমন লোক আছে, নিঃসব আছে, আছে, ফসি যাক দিব না। খুব খারাপ অভ্যাস এগুলা, এমনটা হবেন না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, একায়েত আল্লাহ বলছে আমি তোমাদেরকে সৃষ্টি সেরা বানাইছি, আমি বানানোর পিছনে উদ্দেশ্য তুমি অন্য ভাইয়ের কল্যাণ করবা। সুবহানাল্লাহ। এজন্য মানুষের পারলে উপকার করবেন, চান্স পাইলে করবেন, কারণ উপকার করার ক্ষমতা আপনারা কে দিছে? বলেন না, কে দিছে? যে আল্লাহ চাইলে কি এটা কেড়ে নিতে পারে না? অনেক ভাইয়েরা আছে অভিযোগ করে, রমাদানে বিভিন্ন সময় দোকানদাররা, পরিচিত লোকেরা, হুজুর ভিক্ষা দিতে দিতে অস্থির হয়ে গেছে, কয় যে হুজুর রমজান মাস সারা রাত দিন ভিক্ষু পাই, লাইন ধরে থাক। আমি বলি দোস্ত তুমি আলহামদুলিল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, কারণ তুমি এক জায়গায় চেয়ারে বসে আছো, তোমার দোকানের ক্যাশের মাঝে বেচা কেনা করছো, আর ভিক্ষুক বেটা হাইটা ইয়া তোমার কাছে ভিক্ষা নেয়, তার তুমি বসে আছো, কিন্তু ভিক্ষুক তো বসে থাকে না, সে হাঁটে। আমার আল্লাহ যদি চাইতেন তার জায়গা তোমারে দিয়া তোমার জায়গায় তারও বসাইতে পারতেন। এখন তো তুমি বইয়া বইয়া দিয়া বিরক্ত হও, তখন কিন্তু হাইটা হাইটা নিয়ে বিরক্ত হইতা না। আচ্ছা, ভিক্ষুক যখন ভিক্ষা পায় তখন কি দুই চার দোকানে ভিক্ষা কইরা জায়গা না, পুরা বাজারে ঘরে? আচ্ছা, যখন এই দোকানে ভিক্ষা দেয়, পরের দোকানে যাইতে কি হে বিরক্ত হয় না, মজা লাগে? হে কয় যে পাইছি রে, আরেকটু যাই। আমরাও তো ছোটকালে মাহফিলের জন্য বাজার কালেকশন করছি, মাদ্রাসার জন্য ধান তুলছি। যখন বাজারে মাহফিলের জন্য পোস্টার লইয়া লইয়া গেছি, মাদ্রাসা ছাত্র ছিলাম, তখন এক দোকানে দিলি কিন্তু দৌড়মের এক দোকানে তাড়াতাড়ি গেছি, আরে মানুষের দেরি, চল যাই। ও দোস্ত, তুমি এক জায়গায় বসে বসে ভিক্ষা দাও, তুমি বিরক্ত হচ্ছ, আর যেই বেটা ভিক্ষা নেয় সে বিরক্ত হচ্ছে না। ভিক্ষুকের মাঝে তাকায় দেখি এমন ভিক্ষুক আছে যে চোখে দেখে না, যে লাঠি বদ দিয়া হাঁটে, সে ভিক্ষুকও কিন্তু হাইট্টা হাইট্টা ভিক্ষা করে। ওই ভিক্ষা নিয়া লাঠি বদ দিয়া হাঁটা ভিক্ষুকও বিরক্ত হয় না, কারণ সে পাইয়া মজা পাইতেছে। এখন তুমি দিয়া কেন মজা পাও না দোস্ত? তোমাকে দেয়ার ক্ষমতা দিছে কে? বরং তুমি দিতে যে পারতেছো, এই জন্য আলহামদুলিল্লাহ পড়ো। আল্লাহ চাইলে তো তার জায়গায় তোমারে নিতে, তোমার জায়গায় তারাই আনতে আল্লাহর একদিনও লাগে না, একদিনও লাগে না। সালমানে প্রমাণের দিকে তাকাইলে বোঝেন না এই যে দরবেশ বাবার অবস্থাটা এখন কি? বাংলাদেশে যদি 10 জন ধনীর তালিকা করেন, তার মাঝে তার নাম ঢুকবে না। কিন্তু আজকে কি অবস্থা আছে? আমার দোস্ত বলতেছিলাম, হযরত সুলাইমান আল্লাহ ক্ষমতা দিছে, ওনার উম্মত উনাকে বলছে আমার একটু উপকার করেন। নবী সুলাইমান বাতাসের কই, বাতাস এই বেডারে কান্দে কইরা নিয়ে অমুক জায়গায় রাখা, বাতাস ওনাকে কান্দ লইয়া গেছে, নামাই দিছে। কিছুক্ষণ পর মালাকুল মউত আজরাইল সুলাইমান আলাইহিস সালামের কাছে হাজির। এসে নবী সুলাইমানকে সালাম দেয়, আসসালামু আলাইকুম, আনা মালাকুল মউত। ও নবী সুলাইমান, আমি মালাকুল মউত আজরাইল আইছি। সুলাইমান আলাইহিস সালাম মনে মনে ভাবে, গেলাম বুঝি, আজরাইল দেখা করলে তো আর থাকা যায় না। আজরাইল তুমি আমার কাছে আসছো, আমি তো প্রস্তুত। বলে না হুজুর, আপনারে নিতে আসি নাই, আপনাকে নিতে আল্লাহ পাঠায় নাই। তাহলে আসছো কেন? ধন্যবাদ দিতে আসছি। অমুক জায়গায় আল্লাহ আমারে পাঠাইছে, পাঠাইয়া কয় অমুক বান্দার সেখানে মৃত্যু হবে, যা তার জান কবজ কর। কিন্তু আমি যাইয়া দেখি বেডা এখানে নাই, মৃত্যুর সময় তো গনায়া গেছে। কিছুক্ষণ পরে হঠাৎ করে দেখি বাতাসে বেডারে দপাস কইরা ফালাইছে, তখন জানটা কবজ করছি, আর তখন বুঝা লাইছি বাতাস আমনের কথাই শুনছে। আপনি যদি বেডারে ধাক্কাইয়া বাতাস দিয়া না ফাটাইতেন, তাহলে তো সময় মতো আমি আমার কাজটা করতে পারতাম না। তাহলে বুঝা গেল যার মৃত্যু যেখানে আছে সেখানে তাকে পৌঁছাইয়া দেবেন কে? এখানে ভয় ঢুকাইছে, আর এই বেটা সুলাইমানের কাছে গেছে, সুলাইমান বাতাস দিয়া পাঠাইছে। বলছিলাম বেনিয়ামিন নেতানিয়াহু, তুইও বাঁচতে পারবি না, মরতে হবে, ঠিক না? সময় আসলে কেউ বাঁচবে না।
আপনাকে আমাকেও যেতে হবে, তবে ঈমান হারা হইয়া যায়েন না। যদি ঈমান হারা হইয়া যান তাহলে আপনার সাথে আল্লাহর আচরণ হবে অত্যন্ত কঠোর। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক। ও প্রিয় নবী, কাফেরের যখন মৃত্যুর সময় হয় তার কাছে ফেরেশতা যায়, যদি আপনি দেখতেন তার সাথে কি আচরণ করে, আচরণটা কি আবার আল্লাহ ব্যাখ্যা করে, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। ওর মৃত্যুর সময় যখন আসে আমি ফেরেশতারে বলি, যা যা ও বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে যা, তার মৃত্যুর সময় আসছে। নরেন্দ্র মোদীর মৃত্যুর সময় আসছে, যা যা। ফেরেশতা যাওয়ার সময় আল্লাহ বলে, খালি হাতে যাইস না, জাহান্নামের আগুন দিয়ে বানানো কিছু চাবুক নিয়ে যা। ফেরেশতারা জাহান্নামের আগুনের বানানো চাবুক নিয়ে ব্যক্তির কাছে আসে। ইয়াদরিবুনা উজুহাহুম, এসে তার চেহারার মাঝে চাবুক দিয়া পিটাতে শুরু করে। ওয়াদবারাহুম, তার পিছনে পিটাতে থাকে। ওয়াযুকু আযাবাল হারিক, আর পিটানোর সময় ফেরেশতারা সবাই বলতে থাকে, জাহান্নামের দগ্ধকারী আযাবের স্বাদ আস্বাদন কর, স্বাদ নে, কেমন লাগে বল, যোগ, স্বাদ গ্রহণ কর। তাহলে এক দলকে ফেরেশতা সালাম দেয়, আরেক দলকে ফেরেশতা চাবুক দিয়ে পিটায়। সালাম পাবে ঈমানওয়ালা, চাবুকের মাইর খাবে কাফের মুশরিকেরা। এখন সিদ্ধান্ত আপনি নেন, আপনার মরার সময় আপনি কোনটা চান? যদি সালাম পেতে চান ফেরেশতার, জান্নাত পেতে চান, ঈমানের যত্ন নেয়া দরকার আছে না নাই? সূরা আল মুমিনুন বড় দারুণ সূরা। এখানে আল্লাহ তাআলা মুমিনদের সফলতার সংবাদ দিছে, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। মুমিনের সফলতা মানি, মুমিন মানি জান্নাতি। সুবহানাল্লাহ। জান্নাত মানি সফলতা, টাকা পয়সা সফলতা না, গাড়ি বাড়ি সফলতা না, জান্নাত পাওয়া হচ্ছে সফলতা। কে জান্নাতি কে জাহান্নামী এই তালিকা কিন্তু অলরেডি আমরা তৈরি করে ফেলতেছি। আল্লাহ তাআলা আপনার আমলের উপরে ডিপেন্ড করে লিখে ফেলতেছে। ফেরেশতারা লিখতেছে, যার আমল ভালো সে হবে জান্নাতি, যার আমল খারাপ সে হবে জাহান্নামী। জাযাআম বিমা কানু ইয়ামালুন, জাযাআম বিমা কুনতুম তা'মালুন। কোরআন শরীফে অসংখ্য জায়গায় আল্লাহ বলছে, আপনার জান্নাত হবে আমলের কারণে, জাহান্নাম হবে আমলের কারণে। তো আপনি কোথায় যেতে চান এই সিদ্ধান্ত আল্লাহ আপনাকে নেওয়ার সুযোগ দিচ্ছে। আচ্ছা, কেউ যদি সিনেমা হলে যেতে চায় ফেরেশতা কি বাধা দেয়? কথা বলেন না ভাইরা, বাধা দেয়? আচ্ছা, কেউ যদি মসজিদে যেতে চায় তাহলে কি পিছন দিয়ে কি জিনেরা ধরে রাখে? সুযোগ আপনার আছে, আপনার আছে। সমাজে কিছু লোক আছে যারা সিনেমা হলেও যায় আবার মসজিদেও যায়, এরা দুই জায়গাতে একসাথে যেতেছে। মাহফিলও আসে, গানেও যায়, মসজিদে গিয়ে আল্লাহর সেজদা দেয়, আবার তারাই আল্লাহর আইনের কথা শুনলে চেহারা কালো কইরা যে আল্লাহর আইনের কথা বলে তাকে রাজাকার বলে গালি দেয়। মসজিদে যাইয়া আল্লাহর আইনের বিরোধিতা করে, আজীব মানুষ হে আছে। কিন্তু মসজিদে, হে মসজিদে কাকে সেজদা দিতে গেছে? তো হুজুর কার আইনের কথা কইছে? তো আল্লাহর আইনের কথা কইছে, হুজুরের ইমামতি থাকে না। গত 15 বছরে আল্লাহর আইনের পক্ষে কথা বইলা ইমামতি হারাইছে এমন ইমাম সাহেব আছে না নাই? আচ্ছা, ইমামের চাকরিটা কি হিন্দু বৈদ্য খাইছে? হিন্দু বৈদ্যকে মসজিদে আইনি তো কেডা খাইল? ও দোস্ত, জুমার মসজিদও বেড়া গেছে, হুজুর জুমার দিন ওয়াজ করতেছে। যখন আল্লাহর আইনের ওয়াজ করছে তখনই মসজিদের ভিতরে বেড়া রাইগা গোসা মোটা হুজুর রাজনীতি শুরু করছে। বুঝালাইছি এ হুজুর মনোমক দল করে, আল্লাহর আইনের কথা বলছে, তাই পরে এবার নেতাদের কাছে বিচার দিছে। আর নেতা কইয়া দিছে, আগামী জুমা থেকে হুজুরের যেন আর না দেখি, হুজুরের চাকরি শেষ।
তুমি আজিব মানুষ, তুমি আজিব মানুষ, তুমি দুদিল বান্দা হয়ে গেলে। দুদিল বান্দা কালমাসর, না পায় শ্মশান না পায় ঘর। দুদিল বান্দা যারা হয় তারা সুস্পষ্ট ভণ্ড। এই ভণ্ডামি ছাড়তে হবে, একমুখী হওয়া লাগবে। যারা একমুখী হয় তারাই মুমিন। আর যে ব্যক্তি মুমিন হয়ে যায় সে নিজেকে আর নিজের মালিক মনে করে না, সে তখন গোলাম হয়। তার মালিক হয় কে? তখন আল্লাহর কথার বাহিরে সে আর কিচ্ছু বলে না। এতক্ষণ তো মুমিনের সালাম, মুমিনের সম্মান শুনে নিজে মজা মনে ভাবছেন, তাহলে তো মনে একটু বেহেশতি বেহেশতি একটা ভাব তৈরি হয়েছে না? কিন্তু আপনি নিজের জীবন সবটা আল্লাহর হাতে তুলে দিতে পেরেছেন কিনা? যদি না পারেন আপনি দুদিল। আপনি মসজিদে আল্লাহকে মানবেন, আদালতে মানবেন না। রোজায় নামাজে আল্লাহকে মানবেন, সংসদে মানবেন না। এটা হতে পারে না। মসজিদে মাহফিল আইসা মাইক হাতে নিয়া সব নেতাই কয় আমরা মুসলমান, আমরা আল্লাহর বছর। ডক্টর কামালের লেখা সংবিধান দিয়ে দেশ চলবে কেন? যদি আল্লাহর বান্দা তোমরা হইতা, আল্লাহরে মানতা, আল্লাহর কোরআন দিয়ে সংসদ চলার কথা ছিল। ডক্টর কামালের আইনে দেশ চলবে কেন? আল্লাহর আইনে কেন চলে না? ডক্টর কামাল মিয়ার লেখায় সংবিধানের পবিত্র সংবিধান বলো কেন? যে সংবিধান সুদ জায়েজ করেছে, যে সংবিধানে মদ জায়েজ করেছে, যে সংবিধানে মানুষের আইন স্বীকৃতি দিয়েছে, যে সংবিধানে আল্লাহর আইন চোরের হাত কাটার বিধান ঢুকায় নাই, মানুষের আইন জেলে ঢুকানোর আইন করেছে, সে সংবিধান পবিত্র হয় কেমনে? আর আমি আশ্চর্য হই, যারা কয় সংবিধানের পবিত্র সংবিধান, হেরাই আবার এই সংবিধান রে স্বাধীনতার পরে 17 বার পাল্টাইছে। জানেননি আপনারা? এই সংবিধান কি চেঞ্জ হয়েছে না হয় নাই? 1-2 বার, মোট কয়বার? আমি তো তথ্য দিলাম 17 বার। কয়বার? আচ্ছা, এই 17 বার যদি পাল্টায় তো যেটি পাল্টাইছে এটি কি পবিত্র হয়েছিল না? তো পবিত্র হইলে পাল্টাইল কেন? বড় সুবিধাবাদী, বড় চালাক। নিজের মন মতো হয় নাই, পাল্টাইয়া দিস। নিজের মন মতো হয়েছে, পবিত্র পেয়ে দিস। এই জন্য আমরা যারা ঈমানওয়ালা, আমরা কোনোদিন এই সংবিধানের সকল বিধানের সাথে একমত হই নাই। যতটুকু কোরআনের সাথে সাংঘর্ষিক নয় অতটুকু মানতে কোনো আপত্তি নাই, কিন্তু যেখানে সংঘর্ষ আছে অতটুকু মানব না। আমরা কোরআনকে সংবিধান মানি, আল্লাহর আইন ছাড়া কারো আইন মানতে কোনোদিন রাজি হব না। তাহলে আপনি মুমিন। আল্লাহ তাআলা বলছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ও প্রিয় নবীজি, যে মানুষগুলো আপনি নবী মুহাম্মদ যা বলেন তা নিঃসংকোচে মানবে না, আল্লাহ বলে আমার কসম করে আমি আল্লাহ বলি লা ইউমিনুন, তারা মুমিন না। বেল পাকলে কাকের কি? এই ভাই, বেল পাকলে কাকের লাভটা কি? কাক কি চাইলো বেল খোসা দিয়া খাইতে পারবে? এতক্ষণ যে মুমিনের সম্মান শুনে সুবহানাল্লাহ কইছেন, আপনার লাভটা কি যদি মুমিনের তালিকায় নাম না থাকে? এই জন্য মুমিনের তালিকায় নাম ঢুকানোর প্রয়োজন আছে কিনা এই সিদ্ধান্ত নেন ওয়াজের মাঠে বৈশা। আপনার দল আপনারে খাওয়ায় না, আপনারে খাওয়ায় কে? আপনার রিজিকের মালিক কে? দলের কাছে মাথা বিক্রি করেন না। এই দল আমাদের শেষ করে দিল। না হয় 92% মুসলমানের দেশে কোরআন কেন ক্ষমতায় আসবে না? কেন আসবে না? শুধু দলীয় লেজুর ভিত্তির কারণে। আমার দোস্ত, আপনি তখনই মুমিন হবেন যখন নবী মুহাম্মদ এবং আমাদের রব আল্লাহ যা বলে সব সর্বান্তকরণে মেনে নিবেন। আমার রাসূল যা বলেছে মানতে কোনো আপত্তি। রাসূল তো বলেছেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাতটাও কেটে দেব। হাদিস আসেনি? তা আপনার দেশে 53 বছর তো হাত কাটে না চোরের, আপনার ভূমিকাটা কি?
বরং আপনি তো চোরদের পক্ষের লোক, আপনি চোর নাম। এখানে অনেক হাজি আছেন, অনেক নামাজি আছেন, ভালো মানুষ। আপনি জীবনও মানুষের 10 টাকা খান নাই, কিন্তু আপনি যারে ভোট দিছেন হেতে তো খাইয়া বইয়া রইছে। নেত্রী কয় তার ফিয়ন নাকি 400 কোটি টাকার মালিক। কইছেনি এই যে কথাটা কি আমরা কইছি নাকি? আমরা কইলে কইতেন যে হুজুর মনে মিছা কথা কইতেছে। তাহলে 400 কোটি টাকা পাইলো কই? কোথায় পাইল? কার টাকা? এস আলম গ্রুপ নাম শুনছেন? ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে নাকি 80,000 কোটি টাকা বিদেশে পাচার করছে। ইসলামী ব্যাংকের মাঝে রিক্সাওয়ালাদের অ্যাকাউন্ট আছে না নাই? মাইয়া বিয়া দিব, গরিব ভিক্ষুক, সেও ভাবে মাসে 1,000 টাকা করে একটু জমাই, মাইয়াটা বড় হইছে, বিয়ার সময় কাজে লাগবে। ওই ভিক্ষা করা ভিক্ষুকের অ্যাকাউন্ট ইসলামী ব্যাংকে আছে। এখন 80,000 কোটি টাকার মাঝে ভিক্ষুকের টাকাও আছে। এই টাকা কিভাবে সে নিল? অর্থমন্ত্রী চুপ ছিল কেন? অর্থ সচিব চুপ ছিল কেন? গভর্নর চুপ ছিল কেন? প্রধানমন্ত্রী চুপ ছিল কেন? ওদের কি দায়িত্ব নাই? 80,000 কোটি টাকা বেটা নেয় কেমনে? আসলে বেটা এখানে নাই, ওদেরও এখানে সায় আছে যে তুই অর্ধেক খা, আমি অর্ধেক, যা, জাতির 12টা বাজুগা। তা আপনি কোন হুজুর? আমি তো হাজী সাহেব, আমি তো কারোর টাকা খাই না। হাসরের দিন আল্লাহ বলবে তাহলে তুই ওই চোরদের পক্ষে ছিলি কেন? এখন এই চুরি বন্ধের ব্যাপারে আমার নবীর আইন হাত কাটা, এটা চালু করা বাংলাদেশে দরকার আছে না নাই? কোরআন যদি ক্ষমতায় যায়, সংসদে ঢোকে, তখনই চোরের হাত কাটার আইন হবে, এর আগে হবে না। এখন এই কোরআনকে সংসদে নেওয়ার জন্য আপনার আমার দায়িত্ব আছে না নাই? আপনি মনে মনে বলবেন হুজুর এ ওয়াজ করলে বুঝি হইব, এত সোজা? আমিও বলি দোস্ত, আপনার সাথে আমি একমত, আসলে এত সহজ নয়। তবে একটা কাজ হবে, এদেশে কোরআনের আইন আসুক আর না আসুক, যদি আজরাইলের সাথে দেখা হয়ে যায়, আমি আল্লাহর সামনে গিয়ে বলতে পারবো, আল্লাহ তোমার আইনের পক্ষে ছিলাম, বিপক্ষে ছিলাম না। ঈমান নিয়ে মরতে পারবেন। قال رسول الله صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنف হাইসুমা কিদান কাদ। আমার রাসূল বলছে, শোনো, তুমি যে মুমিন এটা কখন বুঝবা? যখন তুমি হবে ওটের মতো, যে ওটের নাকের ভিতর দিয়ে মালিক রশি ঢুকাইয়া দিছে। আচ্ছা, আপনি যদি ওঠ হন, আমি যদি ওঠ হই, আর আমাদের নাক থাকে, নাকের ভিতরে কেউ রশি ঢুকাইয়া টানে, উল্টা পাল্টা যাইতে পারবো নি? আর রাসূল কত সুন্দর উদাহরণ দিছে যে তুমি কালেমা পড়ছো মানে তোমার গলায় তাওহীদের রশি ঢুকছে। এখন তুমি মন চাইলে এদিক সেদিক যাওয়ার সুযোগ আর নাই। এজন্যই তো বলি, আমার নিজের বাবা যদি ওদের দলের লোক হতো, আমার বাবারও আমি ভোট দিতাম না, কারণ আমি তো মুমিন। সুযোগ করি। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফল মোমেন তো সে যে নামাজের মাঝে খুশু খুদু অবলম্বন করে। এখন আমাদের ঈমান আছে কিনা তার প্রমাণ হলো সালাত, নামাজ। যার নামাজ নাই, ঈমানের দাবি করার কোনো অধিকার নাই। সফল মোমেনের গুণ নামাজি হবে, শুধু নরমাল নামাজি না, নামাজের মাঝে হবে বিনয়ী। যে ব্যক্তি মনোযোগী নামাজি হয়, তার নামাজ তাকে অন্যায় থেকে ফিরাইয়া রাখে এবং নামাজ তাকে আল্লাহর কাছে নিয়ে যায়। নামাজ নামাজ নামাজ, উম্মত নামাজ। প্রিয় নবী ইন্তেকালের সময় বলা সালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ, উম্মত নামাজ। আজকে নামাজ ত্রাহি ত্রাহি করছে, হায়রে নামাজ। আজকে ফজরের টাইমে মসজিদে গেলে দেখবেন যে 1 কাতার, 2 কাতার, 1.5 কাতার, হাফ কাতার। এমন মসজিদও আছে যেখানে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া মুসল্লি
নাই। এমন মসজিদও আছে একজন মানুষ হয় না। আমি মাহফিল করতে গিয়েছিলাম, মানিকগঞ্জ একটা জেলা আছে ঢাকার ওই পাশে, আছে না? মানিকগঞ্জ জেলায় মাহফিল করতে যাচ্ছি, আসরের টাইম হলো, আরো কয়েক বছর আগে। ড্রাইভারকে আমি বললাম, ড্রাইভার দেখে একটা মসজিদ দেখে দাঁড়ায় যাও তো। তো একটা মসজিদ খুঁজে পাইছে রাস্তার পাশে, দেখে বললো হুজুর ওই তো মসজিদ। বললাম ঠিক আছে, ব্রেক করো। নামলাম, নেমে গিয়ে মসজিদে ঢুকলাম। ঢুকে দেখি মসজিদে অনেক ময়লা, বিছনাগুলো তুলে আটকায় রাখছে সাইডে, আর মসজিদের নিচে কোনো বিছনা নাই, শুধু ময়লা। আমি তো অবাক হলাম যে ইন্না আলিল্লাহ, কি রে মসজিদে এত ধুলাবালি। তো বাহির হলাম, মসজিদের সামনে দাঁড়ালাম, এক লোক যাচ্ছে হেঁটে। বললাম এই ভাই আপনার বাড়ি কই? কই এলাকায়। তো মসজিদে এত ময়লা কেন? বলো হুজুর আজকে তো বুধবার, আমরা তো শুক্রবারে মসজিদে আসি। মানে হলো তাহলে শনি গেছে, রবি গেছে, সোম গেছে, মঙ্গল গেছে, তো এই 5 দিনে দুল হইব না? এটা কোনো কথা হইলো আপনার? এটা প্রশ্ন হইলো? মানে হে বুঝাইছে যে এটা একটা প্রশ্ন হইল, বুঝেন নাই কথা? আমি তখন অবাক হলাম যে এই এলাকার মানুষ মসজিদে আসে না, কি আজীব এলাকা। ওই এলাকায় গেলে শুনলাম যে ঘরে ঘরে ফিসাব। এত বেশি ফির নাকি বাংলাদেশে খুব কম আছে। আমার এক মাহফিলে সেখানে দেখলাম যে লোক এত কম, স্টেজে এরকম মানুষ 10-15 জন 20 জন, নিশ্চয়ই 20-30 জন হবে, আসছে বেশি নয়, মানে খুবই কম। আমার মনটাই খারাপ হলো, কোথায় আসলাম মাহফিল করতে, লোকজন মাহফিলে আসে না। তো মাহফিল শেষ করে আমি একটু খুব প্রকাশ করলাম যে মাহফিল নিচে মিয়া, আজকে একটা দিন তুমি নষ্ট করে দিলা। বললো হুজুর কি যে কন, এত লোক তো হয়ই না, আজকে হয়েছে আমনের বরকত। আমি কই কি ক? বলে হ্যাঁ হুজুর, লোক তো আজই আসে না, আসবে কেন? কই সব তো ভিড়। ঘরে ঘরে ফির, এমন বাড়ি আছে। আমারে বললো যে 3টা ঘর আছে, 3 জন ফির। এরপরে আবার বললো হুজুর আমাদের এলাকায় মহিলা ফির আছে। আমি বললাম মহিলা ফির? বলে হ্যাঁ, ফির আম্মা, গুন্না সহকারে বলতেছে। আপনিও চিনবেন? আমি কই বলেন কি, আমি কিভাবে চিনবো? বলে হ্যাঁ ওই যে ফাইটটা যায়, নাম কইলাম না, ফাইটটা যায় কলে ফলা পানে চিনা লাগবে। ও নাকি ফিসাব, ওর নাকি মুরিদ আছে। আমার প্রিয় ভাই, নামাজের অবস্থা কি? মাগরিবের টাইমে যাবেন, আপনাদের বাজারে যাবেন, বাজারে গেলে দেখবেন মসজিদের পাশের দোকান, মাগরিবের নামাজ চলে, চা দোকানে নাটক, সিনেমা, টেলিভিশনে চলে। মসজিদের পাশের দোকানে বইয়া নামাজ চলাকালে আল্লাহর বান্দারা বিড়ি টানে। সবাই কি হিন্দু? হিন্দুর বাচ্চা নাকি? না না, মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান। মানুষ মরে গেছে, কবর খোরে, যে কবর খোরে হে নামাজ পড়ে না, এমন কবর খোরার লোক আছে না নাই? আমি নিজের চোখে দেখেছি, কবর খুইরা একটু রেস্ট নিতেছে, এই ফাঁকে বিড়ি টানতেছে। কবর অর্ধেক খুইরা পরিশ্রম হয়েছে তো, গামটাম হয়ে গেছে, এই জন্য কবরের পাশে বিরতির টাইমে বিড়ি খাইতেছে, আবার গোসলিংটা দিয়া খাইতেছে। আমরা কোথায় যাচ্ছি দিন দিন? কোথায় যাচ্ছি আমরা? অনুভূতি লেস হয়ে যাচ্ছি, যন্ত্র মানব, রোবট হয়ে যাচ্ছি, পশু হয়ে যাচ্ছি। আপনাদের এই বড়দশিয়া এখানে বাজার টাজার আসেনি? পাশে তো চান্দলা বাজার আছে। হ্যাঁ, দেখবেন যে মাঝে মাঝে ঈদের সময় এমনও গরু দোকানদার আছে যারা কসাই গরু গোস্ত বেচে, তারা 2-3টা গরু একদিনে বিক্রি করে, এমন আছে না? বিপাড়া গেলে তো অ্যাভেলেবেল পাবে, ঈদের সময় বিশেষ করে। যখন গরু 3-4টা তারা নেয় জবাই করার জন্য, তখন কি 3টা একসাথে জবাই করে না সিরিয়ালে? হ্যাঁ, প্রথমে একটা করে, বাকি 2টা বাইন্দা রাখে। ওরা দেখে আর কি, দেখি যদি ভালোই বেচা কেনা হয় আরেকটা, আর না হয় জিন্দা থাকবে। আপনি দেখবেন যে গরু যে 2টা বাইন্দা রাখে, যেটা জবাই করতেছে, ওই 2টা পাশে খাড়ায় খাড়ায় রং চাইতেছে যে কেমনে জবাই করে। আর গরুকে আপনি তাকিয়ে দেখবেন, যখন তার সতীর্থকে জবাই করে, ওই দাঁড়িয়ে থাকা গরুটা, সে তখন পেটের ভিতর থেকে খাবার বাইর করে জিব্বা নাড়তাছে, জাবর কাটতাছে, মানে হে মনের সুখে খাইতেছে, অথচ তার দোস্তরে জবাই করতেছে। হে সিরিয়াল নাম্বার 2, হে বুঝেই না, এই যে কিছুক্ষণ পরে হেরে হইব, হে বুঝেই। আচ্ছা, যে কবর খরুন না লোকটা কবরের পাশে বিড়ি খায়, হের যে কয়দিন পরে মরবে, এ বুসটা থাকলে বিড়ি খাইতো? ও মুসলমান, আমরা কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি? বাইতুল মুকাররম মসজিদের দোতলায় নামাজ চলে, আর নিচতলা গিয়ে দেখবেন রমরমা ব্যবসা চলছে।
অথচ মার্কেটটা হলো বাইতুল মুকাররম, মসজিদ মার্কেট, ঠিক না? কি মার্কেট চিনেন? আপনারা জান না? বাইতুল মুকাররমে গেছেন তো? নিচতলা সবটা মসজিদ মার্কেট। আমার প্রিয় ভাই, মসজিদ মার্কেটে নামাজে যায় না। নামাজের টাইমে দোকান কেমনে চলে? আল্লাহর কোরআনে তো আছে, যখন আজান হবে তখন দোকানে বেচা কেনা, ওয়াদারুল বাই। এটা শুধু জুমার দিনের জন্য নয়, সব ওয়াক্তের জন্য একই হুকুম। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাঝে মাঝে আমার মন চায় আজানের পর একজনকে নামাজের জায়গায় দাঁড় করাইয়া আমি কয়েকজন যুবককে সাথে নিয়ে মহল্লায় যাই, যারা নামাজে আসে নাই তাদের ঘর বাড়িতে আগুন জ্বালাই। ও দোস্ত, ইসলামী সরকার যদি ক্ষমতায় আসে, আজানের পরে দোকান চলতে পারবে না, আইন হয়ে যাবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। সূরা আল হাজে আল্লাহ তাআলা বলতেছে, যদি রাষ্ট্র ক্ষমতা মুসলমানরা পায়, চারটা কাজ করবে। এক নাম্বার, নামাজ কায়েমের আইন করবে। দোকান বন্ধ না হলে দোকানের লাইসেন্স বাতিল হয়ে যাবে। কোনো বালেক যদি বেনামাজি থাকে, রিপোর্ট যায়, তাকে জেলে দেয়া হবে। ক্রেতা বিক্রেতা আজানের পর সবাই যদি মসজিদমুখী হয়, বাজারের মসজিদে 2 বার 3 বার 5 বার জামাত হওয়া লাগবে। লোকে লোকারণ্য হবে, মসজিদে মানুষ জায়গা দেয়া যাবে না। এটা হবে ঠিক তখন কোরআন সংসদে ঢুকবে যখন। আমার রাসূল তো মদিনা সংসদে কোরআন নিয়ে ঢুকছিল। ঢুকে তিনি কোরআনের আইনগুলো সমাজে প্রয়োগ করছে, অ্যাপ্লাই করছে। হযরত ওমর তো অর্ধ পৃথিবী চালাইছে কোরআন দিয়ে, ঠিক না? তো 56,000 বর্গ মাইলের বাংলাদেশ কোরআন দিয়ে কেন চলবে না? কোরআনের কি ক্ষমতা নাই? এই দেশে কি কোরআনওয়ালা মুসলমান নাই? এই দেশে কি কোরআনের কফি নাই? তো কোরআনের কফি আছে, মুসলমান আছে, 56,000 বর্গ মাইলের ছোট্ট দেশ, তো কোরআন দিয়ে কেন চলে না? উত্তর হলো, আপনারা অনেকেই কোরআনের আইনের পক্ষে এখনো আসেন। এজন্যই তো সমাজে নামাজ নাই। আমাদের তাবলীগের ভাইয়েরা নামাজের জন্য কি পরিশ্রমটা করছে। আসরের নামাজ পড়া গাছতে বাইর হয়, 10-20 জন যাই, কয়জন থাকে একবারে ফিফড়ার মতো লাইনে লাইনে। তারপরে যারা সামনে পায়, সাইড পাশ দিয়া ঘুইরা দাঁড়া, তারপরে এর ধরে ওয়াজ শুরু করে। এমন ভাবে ধরে সুপার গ্লু দিয়া, শেষ পর্যন্ত ওয়াদা করায়, সারে মসজিদে চলেন। কয় ঠিক আছে জামু। চলেন। কয় লুঙ্গি খারাপ। আজকের মতো ছেড়ে দিলাম। তাবলীগের গাছ হলো, মানুষ তো নামাজি কম। পীর সাহেবদের ওয়াজ হলো, মানুষ তো নামাজি কম। বক্তাদের মাহফিল হলো, মানুষ তো নামাজি কম। হুজুরদের মসজিদে 3.5 লাখ মসজিদে জুমার আলোচনা হলো, মানুষ তো নামাজি কম। এখন মানুষ নামাজি বানানোর জন্য ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ 4 ইমামের ইত্তেফাকি ফতোয়া হলো, যদি কোনো বালেক নামাজ না পড়ে তাকে জেলে দিতে হবে। আইন করে ফেলো, দেখবা ঠেলার নাম বাবাজি ইফতারের মতো সোজা হয়ে যাবে। 6 মাস যদি আইন চলে, মহল্লার মসজিদও মুসল্লি জায়গা দেয়া যাবে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফল মুসলমান হতে চাইলে 3 নাম্বার গুণ হলো, অপ্রয়োজনীয় কথা বলবেন না, অপ্রয়োজনীয় কাজ করবেন না। সময়ের হিসাব আল্লাহ চাইবে, প্রতিটা লফজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। মুখ থেকে যত শব্দ বের হয় রেকর্ড করার জন্য কাঁধের মাঝে ক্যামেরা আছে না নাই? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের সবচেয়ে বড় দুশমন হলো তার জিহবা। হাসরের ময়দানে অধিকাংশ মানুষ জাহান্নামী হবে 2টি কারণে, একটা হলো জিহবা আর একটা লজ্জাস্থান। নবীজি মুহাম্মদ বলছে, মান ইয়াদমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাম।
যে 2 চোয়ালের মধ্যবর্তী স্থান, 2 রানের মধ্যবর্তী স্থান আমি নবীর জিম্মায় দিল, আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। এখন আমাদের অভ্যাস হলো আমরা বুঝলেও কই, না বুঝলেও, জানলেও বলি, না জানলেও বলি, সত্য বলি, মিথ্যা বলি, গীবত করি, চগলখড়ি, শেকায়াত যা আছে সব মুখ দিয়া কইতে থাকে, মনে যা চায় তাই বলে, সামনে যা পায় তাই খায়। এখন সামনে যা পায় তাই খায়, পাবলিক কয় ধুর ছাগলের মতো সাবাস নাকি, মুখে যা আসে বলে পাগলের মতো কষ নাকি। এই কথার কারণে বাংলায় প্রবাদ হয়ে গেছে, পাগলে কিনা বলে। সব কথা বলো না, সব কথা বলো না, একটু হিসাব করে বলিও। তোমার একটা মিথ্যা কথার কারণে আদালতে দাঁড়াইয়া বলেছ, ওই মিথ্যা সাক্ষী দিছো, একজনের বৈধ জমি বেহাত হয়ে গেছে। তোমার মিথ্যা সাক্ষীর কারণে একজন ভালো মানুষের জেল হয়ে গেছে। তোমার মিথ্যা সাক্ষীর কারণে কত মানুষ কত বিপদে পড়েছে। আল্লামা সাইদির মামলায়ও সাক্ষী ছিল। ওই মিথ্যুকদের কারণে বাংলার মানুষ 13টা বছর এত বড় মুফাসসিরের তাফসীর থেকে বঞ্চিত হয়েছে। উনার তাফসীর শুনে হাজারের উপরে কাফের মুসলমান হয়েছে। এই 13 বছর তাফসীর করলে আরো কত কাফের মুসলমান হতো। মিথ্যা সাক্ষীদাতাদের মিথ্যা সাক্ষীর কারণে 11 জন বড় বড় নেতাকে ওরা ফাঁসি দিচ্ছে, যুদ্ধাপরাধী বানাইয়া। এই যুদ্ধাপরাধ নামক মামলা পুরাটা মিথ্যা, 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 আগাগোড়া মিথ্যা। কিন্তু মামলা সাক্ষী ছিল না। প্রিয় নবীজিকে এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মা তাখাফু ওয়া খাওয়াফু আলাইয়া ফাখাযা বিলিসানিহি ফাকালা হাযা। হে রাসূল, আপনি আমার ব্যাপারে সবচেয়ে ভয় পান কাকে? আমাকে কে সবচেয়ে বেশি ক্ষতি করবে, জাহান্নামী বানাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বাটা বের করে ধরলেন, তারপরে বললেন, হাযা, তোমার সবচেয়ে বড় দুশমন তোমার নিজের জিহ্বা। আমলিক আলাইকা লিসানাকা, তুমি তোমার জিহ্বাকে মালিক, জিহ্বার মালিক হও, জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখো। ওয়াবকি আলা খাতিয়াতিকা, এবং যে গুনাহ হয়ে গেছে তার জন্য কাঁদো। যদি জিহ্বা নিয়ন্ত্রণ করতে পারো, গুনার জন্য তাওবা করে কাঁদতে পারো, তাহলে তুমি নাজাত পেয়ে যাইবা। আমরা নাজাত চাই না? নাজাত চাই। তাহলে আমরা এখন থেকে মুখ ব্যবহারে সাবধান হব। অপ্রয়োজনীয় কাজ করব না, কথা বলবো না, গীবত করব না, মিথ্যা বলবো না, জিহ্বার ব্যবহার সাবধানে করব, যা মুখে আসে বলতে যাব না, একটু চিন্তা ভাবনা করে কথা বলবো, নিজের গুনার জন্য তাওবা করব। নামাজ শুধু একা পড়ব না, পরিবার পরিজনকে পড়তে বলবো। আল্লাহ তাআলা প্রকৃত মুমিন হয়ে মরার তৌফিক আমাদের দান করুন, সবাই বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, আমরা দোয়ার দিকে যাচ্ছি। স্টেজে আমার লেখা 12টা বই আছে, 8টা বই আছে।